সাকিব ভাই কিন্তু টেস্ট ম্যাচ চলার মাঝখানে কিন্তু রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিয়েছেন। মানে এই বেদবটা, এই যাই বলেন, নেতা মন্ত্রী বেয়াদব খারাপ যাই বলেন, তো তিনি খেলোয়াড় হিসাবে কিন্তু আমরা তাকে সবাই ভালোবাসি। তাকে আমরা মানুষ হিসাবে ভালো না বাসলেও তাকে আমরা খেলোয়াড় হিসাবে ভালোবাসি। যখন এত সেরা একজন প্লেয়ার, আমার মতে তিনি একজন সেরা প্লেয়ার, তিনি বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। আপনার কাছে অন্য কিছু মনে হতেও পারে, আপনি বলতে পারেন যে বাংলাদেশে শুধু ছোট ছোট দলের সাথে খেলে, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এদের সাথে কিন্তু বাংলাদেশ খেলে কিন্তু তিনি নাম্বার 1 অলরাউন্ডার হয়েছে। যাই হয়েছে, তিনি কিন্তু বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। এবং বাইরের কান্ট্রিতে কিন্তু সাকিব ভাই বললে বুঝতে পারে সবাই যে এটা বাংলাদেশের কথা বলা হচ্ছে। তো সেই লোকটা কিন্তু আজ রিটায়ারমেন্টের ঘোষণা করে দিয়েছেন। মানে ম্যাচ চলাকালীন ইন্ডিয়ার সাথে সেকেন্ড ম্যাচ চলাকালীন, সেকেন্ড টেস্ট ম্যাচ প্রথম ডে শেষ হওয়ার পরে কিন্তু সাকিব ভাই এই ঘোষণাটা করে দিয়েছেন। এটা খুবই খারাপ লেগেছে যে মানে আস্তে আস্তে সবাই বিদায় নেবে। তিনি যখন আপনাদের মাঝে থাকবে তখন আপনি ভালো খারাপ যত কিছু বলেন না কেন, যখন চলে যাবে তখন কিন্তু সবারই খারাপ লাগবে। আমারও কিন্তু সাকিব ভাইয়ের এই ঘোষণার কারণে কিন্তু খুবই খারাপ লেগেছে। কারণ সাকিব ভাই কিন্তু বাংলাদেশের একটা নাম, সাকিব ভাই কিন্তু বাংলাদেশের একটা পরিচিত, এবং তিনি কিন্তু বাংলাদেশকে বাইরের কান্ট্রির সাথে রিপ্রেজেন্ট করেছে, এবং সাকিব ভাই কিন্তু দেশকে অনেক কিছু উপহার দিয়েছে। সেই প্লেয়ারটা এখন চলে যাবে, সেটা আসলে মানা যায় না। যদিও এক সময় না এক সময় সবার যেতে হবে। সাকিব ভাই বলেছেন এখন আমি চলে যাব, নতুনদেরকে সুযোগ দেওয়ার সময় এখন। তো আর কি আর করার, এখন আর তো কিছু করার নাই, সবাইকে তো এক সময় না এক সময় যেতেই হবে। আমাদের মাশরাফি ভাই কিন্তু এইভাবে চলে গিয়েছিল, এখন সাকিব ভাই চলে যাবে, এবার মুশফিক ভাই চলে যাবে, আবার নতুন নতুন স্টার আসবে। তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করব যতদিন তারা আমাদের সাথে থাকবে। যখন চলে যাবে তখন কিন্তু খারাপ লাগবে সবারই, এটাই স্বাভাবিক।